বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হতে চলেছে জানিয়ে দিল আলিপুর আবহাওয়া দপ্তর এবং ভারতীয় মৌসুম ভবন। ইতিমধ্যেই ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে উড়িষ্যার উপকূলে সংলগ্ন এলাকাতে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে। তারই প্রভাবে জলীয় বাষ্প উপস্থিত হবে আমাদের বাংলায় এবং তার থেকেই বৃষ্টিপাত হবে। ইতিমধ্যে 4 তারিখ পর্যন্ত বৃষ্টিপাতের সতর্কতায় পরিবর্তন করেছে আলিপুর আবহাওয়া দপ্তর এবং কোথাও কোথাও ভারী বৃষ্টিপাতও হবে বাংলার এমনও কিন্তু সম্ভাবনা থাকছে। তাই উড়িষ্যা, ঝাড়খণ্ড, বাংলাদেশ, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, উত্তর পূর্ব ভারতের ত্রিপুরা, মিজোরাম, মণিপুর, এর পাশাপাশি আসাম, মেঘালয় এবং উত্তরবঙ্গেও এর প্রভাব কিছুটা থাকবে। কোন কোন জেলাতে কি হবে, কি বলছে আবহাওয়া দপ্তর, আমরা জানাবো এই ভিডিওতে। তো ইতিমধ্যে ঘূর্ণাবর্ত থেকে নিম্নচাপ রয়েছে, তৈরি হওয়া শুরু হচ্ছে আস্তে আস্তে, সেই প্রসেস চলছে। তো এর মধ্যেই সম্ভাবনাগুলি থাকবে, কিভাবে হবে, কোন দিকে কি হবে আমরা জানাবো। তবে বর্তমান আবহাওয়া পরিস্থিতিতে গুমোট গরম, ভ্যাপসা গরমটা দক্ষিণবঙ্গে ভালোই কিন্তু থাকবে। এরই মধ্যে মেঘ যেহেতু তৈরি হচ্ছে, তাই বিক্ষিপ্ত হালকা বৃষ্টিপাত আসবে, যেটা সোমবার পর্যন্ত আমরা কিছুটা দেখব, বেলা পর্যন্ত বা দুপুর পর্যন্ত। তবে দুপুর পরবর্তী সময় থেকে পরবর্তী সময়গুলিতে আস্তে আস্তে যেটা হবে, বাংলাদেশ, ত্রিপুরা, মিজোরাম এই দিকগুলোতে বৃষ্টিপাত আস্তে আস্তে বাড়বে এবং ধীরে ধীরে আমাদের বাংলার দিকে ছড়িয়ে আসবে এবং 3 তারিখ 4 তারিখের মধ্যে নিম্নচাপ আস্তে আস্তে এগোতে থাকবে, যার ফলে পশ্চিমের দিকের জেলাগুলিতেও সেই বৃষ্টিপাত ছড়িয়ে পড়তে পারে এমন সম্ভাবনাই রয়েছে। এবং এর পাশাপাশি আমাদের বলে রাখি, উত্তর পশ্চিম ভারতে ব্যাপক কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাই উত্তর পশ্চিম ভারত সহ মধ্য ভারতের বিভিন্ন অংশে ভারী অতি ভারী বৃষ্টিপাত চালু রয়েছে এবং আমাদের এখানে অনেকটা গরম অস্বস্তিকর পরিবেশ চলছে। জানাবেন আপনার এলাকায় বর্তমানে আকাশ পরিস্থিতি কেমন দেখতে পাচ্ছেন, গুমোট গরমটা বা ভ্যাপসা গরমটা আছে কিনা, এবং আপনি যদি কোনো বৃষ্টিপাত বা মেঘলা আকাশ পেয়ে থাকেন আপনার এলাকায় বিগত 6 থেকে 12 ঘন্টার মধ্যে, তাহলে অবশ্যই সেটা কমেন্টে জানিয়ে দিন। নতুন না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। চলুন আমরা দেখে নিই কি আপডেট উঠে আসছে এখান থেকে। একবার দেখে নিই যে আলিপুর আবহাওয়া দপ্তর, ভারতীয় মৌসুম ভবন কি বলছে, তারপর আমরা এখান থেকে আবার শুরু করব। তো ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে যে 1 তারিখ 2 তারিখ পর্যন্ত উত্তরবঙ্গে কিছুটা বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত থাকবে। কোন কোন জেলাগুলিতে আমাদের বলে দিই, মূলত হচ্ছে আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি এগুলোতে থাকতে পারে। তবে ওই 2 তারিখের দিকে হয়তো কোচবিহারে কিছুটা হতে পারে, তার আগে একটুখানি দার্জিলিং বা জলপাইগুড়ি আশেপাশে কিছু অংশে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত পাহাড়ি অঞ্চলে হতে পারে, কিন্তু মূলত হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত থাকবে। 3 তারিখ থেকে বৃষ্টিপাত কিন্তু উত্তরবঙ্গে থাকছে না, সতর্কতা কমে যাচ্ছে। কিন্তু দক্ষিণবঙ্গে যেটা রয়েছে এখনো পর্যন্ত ভারী বৃষ্টিপাত হবে কিনা বলেনি, তবে নিম্নচাপ নিয়ে কি বলছে সেটা আপনাদের বলে দেবো। তো আপাতত 1, 2, 3, 4 তারিখ পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে, যেটা 3 তারিখ পর্যন্ত ছিল, এই পরিবর্তন করেছে। আপনাদের বলেছিলাম যে এখানে পরিবর্তন করবে। তো আপাতত আবহাওয়া দপ্তর, আলিপুর আবহাওয়া দপ্তর 4 তারিখ পর্যন্ত দক্ষিণবঙ্গে বজ্র বিদ্যুৎ সহ ঝোড়ো হাওয়া সমেত বৃষ্টিপাতের কথা বলেছে। এবার আমরা দেখে নেব যে ভারতীয় মৌসুম ভবন 31 তারিখ রাতের বেলাতে কি খবর দিয়েছে। তো নিম্নচাপ নিয়ে কি বলছে সেটা বলে দিচ্ছি, তার আগে একবার বৃষ্টিপাত আমরা দেখিয়ে দিই যে পূর্ব ভারত এবং মধ্য ভারতে যে সম্ভাবনাগুলি রয়েছে সেটা হচ্ছে যে এখন বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত থাকবে। ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, উড়িষ্যা 4 তারিখ পর্যন্ত রয়েছে, বিদর্ভ রয়েছে এখানে। তার পাশাপাশি যেটা হবে উত্তরবঙ্গ, সিকিমের দিকে 2 তারিখ পর্যন্ত, এবং অতি ভারী বৃষ্টিপাত আপাতত উড়িষ্যার দিকে থাকবে, কারণ সিস্টেমটা ওদিক দিয়ে যাবে। আর মূলত হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত হবে। গাঙ্গীয় পশ্চিমবঙ্গে কি ভারী বৃষ্টিপাত হবে সেই নিয়ে এখন কিছু বলেনি, তবে পরিবর্তন হতে পারে। আপাতত উত্তর পূর্ব ভারতে কিন্তু বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত হবে, যেগুলো আমরা দেখতে পাবো যে এখানে আসাম, মেঘালয়ের দিকগুলোতে থাকবে, ত্রিপুরার দিকগুলোতে থাকবে, মিজোরাম, মণিপুরের কিছু কিছু অংশে থাকবে বিক্ষিপ্তভাবে। এগুলো 6 তারিখ পর্যন্ত সময়ের মধ্যে থাকবে, 2 তারিখ থেকে 6 তারিখ পর্যন্ত। এবারে ওয়েদার সিস্টেমটা কি রয়েছে আমাদের বলে দিই। নিম্নচাপ হবে কি হবে না এই নিয়ে বলছিলেন যে এগুলো কি বলছে আবহাওয়া দপ্তর। তো ঘূর্ণাবর্ত হয়েছিল, এবার নিম্নচাপ নিয়ে আমরা যেটা বলে আসছি যে নিম্নচাপ হবে। তো আবহাওয়া দপ্তর কিন্তু সরকারিভাবে জানিয়ে দিয়েছে যে নিম্নচাপ হবে। সেটা দেখুন এখানে লেখা রয়েছে। ইতিমধ্যে মৌসুমী অক্ষরেখা কিন্তু বিকানির, শিবপুরী, সিদ্ধি, ডালটনগঞ্জ, জামশেদপুর, দীঘার উপর দিয়ে এটা কিন্তু দক্ষিণ পূর্ব দিক বরাবর পূর্ব মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে, যেটা মধ্য। দেখুন এখানে কিন্তু পরিবর্তন হয়েছে, মৌসুমী অক্ষরেখা কিন্তু আবার উড়িষ্যা থেকে আমাদের দক্ষিণবঙ্গে উঠে এসেছে, অর্থাৎ আবার পশ্চিমবঙ্গের উপর দিয়ে মৌসুমী অক্ষরেখা প্রবাহিত হচ্ছে এবং সেটা মধ্য বঙ্গোপসাগর থেকে পূর্ব মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এবং এটা আশা জাগাচ্ছে যে আমাদের দক্ষিণবঙ্গে, তার মানে এবারে বৃষ্টিপাত
আসতে চলেছে, অর্থাৎ পরিস্থিতি অনুকূলে চলে আসছে, দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত হবে। এর পাশাপাশি উত্তর পশ্চিম বঙ্গোপসাগর, উড়িষ্যার উত্তর উপকূলে এবং সংলগ্ন এলাকাতে যে একটা ঘূর্ণাবর্ত ছিল সেটা কিন্তু এখনো বর্তমান রয়েছে, এবং আবহাওয়া দপ্তর বলছে যে একটি ফ্রেশ অর্থাৎ একটা পরিষ্কার নতুন নিম্নচাপ বা অঞ্চল বা লো প্রেসার এরিয়া কিন্তু তৈরি হতে চলেছে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে 2 সেপ্টেম্বরের দিকে। অর্থাৎ আবহাওয়া দপ্তর জানিয়ে দিল যে মঙ্গলবার নাগাদ উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ অঞ্চল তৈরি হচ্ছে, অর্থাৎ নিম্নচাপ তৈরি হচ্ছে, সেটা কিন্তু এবারে আবহাওয়া দপ্তর জানিয়ে দিল ঘূর্ণাবর্ত থেকে। তো আমরা যেটা বলছিলাম সেটা সরকারিভাবে আবহাওয়া দপ্তর প্রকাশ করে দিল। তো আমরা আবারও ফেরত চলে এলাম ওয়েন্ডের লাইভ সিনে। তো ইতিমধ্যে আমরা জানলাম যে 2 তারিখে নিম্নচাপ তৈরি হচ্ছে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের এখানে হচ্ছে, এবং ঘূর্ণাবর্ত রয়েছে উড়িষ্যার উপকূলের কাছে, এবং সেই নিম্নচাপ তাহলে কোন দিকে যাবে? উড়িষ্যার দিকেই যাওয়ার সম্ভাবনা, যেহেতু উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের কাছে রয়েছে, এখানে এই জায়গাটা তৈরি হবে। তাই কিন্তু তার প্রভাব বাংলাতে পড়বে, যেহেতু মৌসুমী অক্ষরেখা দীঘার উপর দিয়ে বিস্তৃত রয়েছে পূর্ব মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত এই জায়গাতে, তাই সম্ভাবনা তো থাকছে। কিন্তু এখন যে মেঘ তৈরি হচ্ছে গুমট গরম ভ্যাপসা গরমের মধ্যে, তাতে কোনো কোনো অঞ্চলে একটু হালকা বৃষ্টিপাত থাকবে। যেমন দক্ষিণবঙ্গেও কিছু কিছু অংশে কলকাতা হোক বা হাওড়া হোক বা এদিকে 24 পরগনা হোক বা বর্ধমান আশেপাশে দেখুন মেঘ তৈরি হচ্ছে, তাতে কিন্তু টুকটাক একটু হালকা টাইপের বৃষ্টিপাত একটু একটু আসতে পারে। সেগুলো কিন্তু এখানে নতুন করে যেহেতু মেঘ তৈরি হচ্ছে, এবং বাংলাদেশ সহ উত্তর পূর্ব ভারতে বিভিন্ন অংশে কিন্তু টুকটাক বৃষ্টিপাত এখানে থাকবে। তাই হালকা হালকা বৃষ্টিপাত এখন চলবে, কিন্তু এইটাই পরিবর্তন হয়ে যাবে আস্তে আস্তে। 1 তারিখ দুপুরবেলার বা বিকেলবেলার পর থেকে হালকা মাঝারি বৃষ্টিপাত আস্তে আস্তে ঢুকবে। তো ইতিমধ্যে দেখুন আমরা দেখাচ্ছি যে হালকা হালকা বৃষ্টিপাত কিন্তু রয়েছে, খুবই কম, তাই খুব বেশি বৃষ্টিপাত আশা করা যাবে না। কিন্তু যেটা হবে যে রাত থেকে সকালে কিছু বৃষ্টিপাত হবে, যেগুলো সম্ভাবনা থাকছে মুর্শিদাবাদ, নদিয়া কিছু অংশ বা বীরভূম, পূর্ব বর্ধমান, হুগলি বা 24 পরগনার দিকে রাত ভোরের দিকে মানে 3টে 4টে 5টার সময় কাছাকাছি জায়গাতে ঘুরিয়ে ফিরিয়ে এদিক ওদিক করে কোথাও কোথাও হালকা টাইপের বৃষ্টিপাত এই রাত থেকে সকাল পর্যন্ত থাকার পরে যে পরিবর্তন হবে, রোদ সবই বেরোবে, রোদের দেখাও মিলবে, এবং আংশিক মেঘের আকাশও মাঝে মাঝে থাকবে, তাই পরিষ্কার আকাশ দেখা যাবে। কিন্তু দুপুর পরবর্তী সময় থেকে বাংলাদেশ সহ আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গে অল্প করে পরিবর্তন হবে, এবং উড়িষ্যা, ছত্তিশগড়, অন্ধ্রপ্রদেশের দিকে বৃষ্টিপাত কিন্তু ঢুকবে আস্তে আস্তে, এবং নিম্নচাপ যেটা ঘূর্ণাবর্ত রয়েছে সেটা আস্তে আস্তে শক্তিও বৃদ্ধি হবে। তাই প্রথম দিকে যেটা হবে, বাংলাদেশ যেটা আগেই বলেছিলাম যে মায়ানমার, বাংলাদেশ ওই দিক দিয়ে হয়ে ত্রিপুরা, মিজোরামের দিক হয়ে বৃষ্টিপাত ঢুকবে, সেগুলো কিন্তু এই দিক থেকে প্রথমে ঢুকবে। তাই গাঙ্গেয় পশ্চিমবঙ্গে উপকূলবর্তী কিছু জেলার আশেপাশে সামান্য হালকা বৃষ্টিপাত 2-1 জায়গায় হতে পারে। জলটা ওইরকমই থাকবে, খুব একটা বেশি আশা করা যাবে না 1 তারিখে। কিন্তু চট্টগ্রাম, কিছুটা বরিশাল, খুলনা বিভাগের বিভিন্ন অংশে, মিজোরামের দিকগুলোতে বা ত্রিপুরা আশেপাশে কিছু বৃষ্টিপাত বেড়ে যাবে বিকেল সন্ধ্যের রাস্তার মধ্যে। তাই এখানে কিছু বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত এই অঞ্চলটাতে দেখা যাবে। উত্তর দক্ষিণ ত্রিপুরা, মধ্য ত্রিপুরা, অম্বাসা, খোয়াই, ধর্মনগর আশেপাশে, পশ্চিম ত্রিপুরা, বেরোনিয়া এই দিকগুলোতেও দেখা যেতে পারে। এর পাশাপাশি কুমিল্লা থেকে শুরু করে খুলনা, বরিশাল, ঢাকা বিভাগে, চট্টগ্রাম বিভাগে কিন্তু এখানে থাকবে, এবং এখানে ঝোড়ো হাওয়াও বইবে আস্তে আস্তে, এবং এই রাতের দিক থেকে বৃষ্টিপাতগুলো দক্ষিণবঙ্গে ঢুকতে শুরু করতে পারে, যেটা আমরা দেখব মুর্শিদাবাদ, নদিয়া, কিছুটা পূর্ব বর্ধমান, উত্তর 24 পরগনা এবং ময়মনসিংহ বা সিলেট এদিকেও থাকবে। তো বৃষ্টিপাত দেখুন বাড়ছে। এবার এটা সোমবার 1 তারিখ থেকে বুধবার, মঙ্গলবার সকালে নিম্নচাপটা তো তৈরি হতে থাকবে, কিন্তু জলীয় বাষ্প ঢুকে যাবে। তাই এখানে বজ্র বিদ্যুৎ সহ, এখানে কিন্তু বজ্র বিদ্যুৎ সহ ডেকে বৃষ্টিপাত হতে পারে এখানে, এবং ঢাকা, খুলনা, বরিশাল বিভাগে কোথাও কোথাও, ময়মনসিংহ, রাজশাহী দক্ষিণ ভাগের সহ কিছু কিছু অংশে ভারী বৃষ্টিপাতও হতে পারে। কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে হবে মূলত হালকা থেকে মাঝারি মানের এবং মাঝারি ভারী বৃষ্টিপাত সম্ভাবনা থাকবে। বাঁকুড়া, হুগলি, পূর্ব বর্ধমান এইগুলোতে সম্ভাবনা বেশি থাকবে। বাকি যে কলকাতা, হাওড়া, 24 পরগনা এগুলো রয়েছে, এগুলো মাঝারি বৃষ্টিপাত বা হালকা মাঝারি বৃষ্টিপাত মিলিয়ে মিশিয়ে সম্ভাবনা থাকবে। কাটোয়া, কালনা, নলহাটি থেকে শুরু করে মুর্শিদাবাদের ডোমকল, ধুলাউড়ি থেকে শুরু করে বহরমপুর, এর পাশাপাশি বেলডাঙ্গা, নওদা, হরিহরপাড়া এই অঞ্চল, এবং আমাদের কৃষ্ণনগর, নদিয়া, চাকদা, বনগাঁ, বেলডাঙ্গা রয়েছে, কেতুগ্রাম, বড়ুয়া, এগুলোতে কিন্তু হালকা মাঝারি ভারী বৃষ্টিপাত দেখা যাবে। কিন্তু বাংলাদেশের বিভিন্ন অংশে কিন্তু জোরালো বৃষ্টিপাত দেখা যাবে। মকসুদপুর, ফরিদপুর, দোহার, মুন্সিগঞ্জ, হোমনা, ব্রাহ্মণপাড়া, বাড়িয়া বা এদিকে মাদারীপুর, গৌর নদী, গোপীনাথপুর এগুলোতে কিন্তু থাকবে। পাশাপাশি বরিশাল, ভোলা, পিরোজপুর, মঠবেড়ি এগুলোতে কিন্তু জোরালো বৃষ্টিপাত থাকবে। আর চট্টগ্রাম বিভাগেও থাকবে, অনেকটা বেশি থাকবে। দেখুন এবার সোমবার রাত থেকে মঙ্গলবার সকালের মধ্যে এখন পর্যন্ত জোরালো
বৃষ্টিপাত পেতে চলেছে বা পেতে পারে বলা যায়, সেটা হচ্ছে যে মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা এবং কলকাতা, হাওড়া এই এলাকা সহ কিছু কিছু হালকা মাঝারি হবে। পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং পূর্ব বর্ধমানের পশ্চিম দিকগুলো, কিন্তু পূর্ব দিক সহ এই যে এলাকা রয়েছে বাংলাদেশে, উত্তরবঙ্গে কিন্তু এই সময়কালে বৃষ্টিপাত একটু কমই থাকবে। ওই সোমবার পর্যন্ত কিছুটা হওয়ার পর 2 তারিখ থেকে আস্তে আস্তে কমতে থাকবে। কিন্তু দক্ষিণবঙ্গ এবং মধ্যভাগে বাংলার জোরালো বৃষ্টিপাত পাবে। তাই সন্দ্বীপ, হাতিয়া সহ সমস্ত এলাকা, এখানে কলাপাড়া, আমাদের সাগরদ্বীপ, নামখানা, ফেজারগঞ্জ, সন্দেশখালী, গোসাবা, জয়নগর, ডায়মন্ড হারবার, কুলপি, তমলুক, গোলাঘাট, উলবেড়িয়া, আমতা, বজবজ, সিঙ্গুর, মাসাট, ঘাটাল, খানাকুল এগুলোতেও কিন্তু বৃষ্টিপাত বাড়তে থাকবে ধীরে ধীরে। ভালো করে দেখুন, প্রত্যেকে শেয়ার করে রাখবেন। এবং বজ্রবিদ্যুৎ সহ রাত থেকে সকালে বৃষ্টিপাত কিন্তু হবে। তো এই অঞ্চলটাতে বৃষ্টিপাত আমরা পাবো। উত্তর দক্ষিণ দিনাজপুর, মালদা এখানেও বৃষ্টিপাত থাকবে এবং বীরভূম, মুর্শিদাবাদ সহ পুরুলিয়া, বাঁকুড়ার দিকেও বৃষ্টিপাত বাড়তে থাকবে। কিছুটা ঝাড়গ্রাম এগুলোতে পরের দিকে আসবে, কিন্তু 2 তারিখ সকাল পর্যন্ত আপাতত এই পরিস্থিতিটা 1 তারিখ থেকে 2 তারিখের মধ্যে হতে চলেছে। এবং এখানে উত্তর বঙ্গোপসাগরে কিন্তু ঝোড়ো হাওয়া, তার সঙ্গে বৃষ্টিপাত ভারী আকারে আসবে। এখানে কিন্তু ঝোড়ো হাওয়া কিভাবে আসবে দেখুন, নিম্নচাপ ক্ষেত্রটা দেখতে পাচ্ছেন, এখানে নিম্নচাপটা 2 তারিখ থেকে তৈরি হয়েছে, যেখানে ঝোড়ো হাওয়া থাকবে। তাই আমাদের উত্তর পূর্ব বঙ্গোপসাগরে বাংলাদেশ, পশ্চিমবঙ্গের উপকূলে কিন্তু কিছু দমকা হাওয়া বইবে। তাই সমুদ্রে একটুখানি সতর্কতা থাকবেই কিছুটা, যেহেতু নিম্নচাপ হচ্ছে। তাই 2 থেকে 3 তারিখ একটু মৎস্যজীবীদের কিন্তু সতর্ক থাকাই ভালো। তাই সমুদ্রের দিকে গতিশীল না হয় ভালো, এটা কিন্তু মাথায় রাখতে হবে। কারণ যেহেতু ঝোড়ো হাওয়া হবে, বৃষ্টিপাত থাকবে এবং সমুদ্র উত্তাল থাকবে। এবং এর ফলে যে বৃষ্টিপাত দেখাচ্ছিলাম 2 তারিখ পর্যন্ত দেখালাম কিছুটা, আরও কিছু দেখাচ্ছি। এবারে দেখুন আস্তে আস্তে যেটা হবে পরের দিকে ভারী বৃষ্টিপাতগুলো কিভাবে হবে। ভারী বৃষ্টিপাত হওয়ার চান্স এই জন্য বলছি যে পরিবর্তন হতে পারে, সেটা হচ্ছে যে ভালো করে দেখুন, এখানে কিন্তু ভারী বৃষ্টিপাত হতে পারে। যে বরিশালের দিকে বা খুলনার দিকে কোথাও কোথাও জোরালো বৃষ্টিপাত, উত্তরবঙ্গে একটু হালকা মাঝারি ভারী বৃষ্টিপাত 1 তারিখ থেকে 2 তারিখ সকালের মধ্যে ঢুকতে পারে। এবারে কলকাতা, হাওড়া, হুগলি সহ দেখুন এই যে একটা বৃষ্টিপাত কিন্তু নিম্নচাপের টানে যাবে। তাই এই জায়গাগুলোতে কোথাও 2-1 জায়গায় এই উপকূলবর্তী কিছু অংশে ভারী বৃষ্টিপাত চলে আসতে পারে, সম্ভাবনা থাকছে 24 পরগনার দিকে হতে পারে। পরের দিকে কি হচ্ছে সেটা দেখাচ্ছি, দেখুন আস্তে আস্তে এভাবে যাবে। এবার সব সময় বৃষ্টিপাত আবার একই কথা, যে প্রত্যেক সময়তে বৃষ্টিপাত হবে না, কিন্তু মেঘলা মেঘলা আকাশ এগুলো থাকবে। এরপরে এইটা থেকে দেখুন 2 তারিখ থেকে 3 তারিখের মধ্যে দেখুন আবার দুপুর থেকে সন্ধ্যের রাতের মধ্যে কি হচ্ছে, এই ঝাড়খণ্ডের দিকে, উড়িষ্যার দিকে বৃষ্টিপাত বাড়ছে। 2 থেকে 3-এর মধ্যেও কিন্তু বৃষ্টিপাত থাকবে। একটুখানি তো কমে গেল, কিন্তু আবার মেঘ আসবে, মেঘ এসে আবার বৃষ্টিপাত দেবে। নিম্নচাপ যেহেতু থাকবে, এইটা উড়িষ্যার দিকে নিম্নচাপটা আস্তে আস্তে দেখুন ঢুকবে। তাই উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশের দিকে বৃষ্টিপাতটা বাড়বে, কিন্তু এর টানে আমাদের এখানে কিন্তু এখানে কলকাতা, হাওড়া, হুগলি সঙ্গে এখানে ঝেঁপে বৃষ্টিপাত নামবে এবং মাঝারি থেকে মাঝারি ভারী হবে। তাই এই যে কম কম দেখাচ্ছে বলে আবহাওয়া দপ্তর এখনো ভারী বৃষ্টিপাতটা বলেন, তবে এখানে ভারী বৃষ্টিপাত চলেও আসতে পারে, কিছু কিছু অল্প জায়গাতে হলেও চলে আসতে পারে। 3 তারিখ থেকে 4-এর মধ্যে আপাতত উত্তরবঙ্গে কিছু বলেনি সেরকমভাবে, কিন্তু উত্তরবঙ্গেও মাঝারি ভারী বৃষ্টিপাত হতে পারে। তাই ওখানে একটু পরিবর্তনের সম্ভাবনা। 4 তারিখ পর্যন্ত এর প্রভাবে আমরা বৃষ্টিপাতটা পাবো, হালকা থেকে মাঝারি পর্যন্ত। 5 তারিখ থেকে কমে যাবে। আপাতত এই রয়েছে আপডেট। ধন্যবাদ।